প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর তেজগাঁও রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে। আজ 12ই জানুয়ারি শুরু হচ্ছে এই রয়্যাল এনফিল্ড বাইকের অফিসিয়ালি ডেলিভারি, অর্থাৎ গত 22শে অক্টোবর ইফাদ মোটরস বাংলাদেশে প্রথম এই রয়্যাল এনফিল্ড বাইকটি নিয়ে আসে। সেদিন শুরু হয় আহ, যে বুকিং নেওয়া। এরপর আজকে 12ই জানুয়ারি আজকে থেকে শুরু হয়েছে অফিসিয়াল যে ডেলিভারি প্রসেসটি, সেই ডেলিভারি প্রসেসটি শুরু হয়েছে আজকে থেকে। এই ডেলিভারি চলবে, নিয়মিত ডেলিভারি চলবে। যারা বাইক বুক করেছেন তারা যে বুকিং এর সময় যে তারিখটি পেয়েছেন ডেলিভারির জন্য, সেই তারিখ অনুযায়ী তাদের হাতে এই বাইকগুলো বুঝিয়ে দেওয়া হবে। আমরা সকাল থেকে কিন্তু এখানে যারা ক্রেতা আছেন তাদের উৎসব মুখর উপস্থিতি দেখছি। সবাই খুব এক্সাইটেড আজকে এই যে রয়্যাল এনফিল্ড বাইকটির ডেলিভারি নিয়ে। যেহেতু বাংলাদেশে এর আগে 350 সিসির কোনো বাইক চলেনি, সরকার থেকে অনুমোদিত ছিল না। আজকেই অফিসিয়ালি প্রথম আনুষ্ঠানিকভাবে ঢাকার রাস্তায় 350 সিসির কোনো বাইক চলবে আইনানুগ ভাবে। এই যে প্রথমবারের মতো এই বাইকটি ঢাকার রাস্তায় চালানোর যে অনুভূতি, এই অনুভূতি কিন্তু বাইকারদের মধ্যে, যারা বাইক কিনেছেন অথবা যারা বাইক কেনেননি, যারা বাইক লাভার, যারা বাইক পছন্দ করেন, সবার মধ্যেই কিন্তু সমান আহ, যে আগ্রহ, এক্সাইটমেন্ট, সেটি কিন্তু সমানই দেখা যাচ্ছে। আমরা এখানে দেখছি যে বাইকগুলো সারি সারি ভাবে সাজানো আছে। বিশেষ করে এখানে আমরা যে বুলেট, রয়্যাল এনফিল্ড বাজারে আমি যদি ভুল না করে থাকি 5টি মডেলের বাইক নিয়ে এসেছে। এর মধ্যে সব থেকে জনপ্রিয় রয়্যাল এনফিল্ডের বুলেট, 350 সিসির বুলেটটি। এটি আহ, চা- উম, 4 লাখ থেকে শুরু করে 5-5.5 লাখ টাকার মধ্যে বিক্রি হয়েছে মডেল অনুযায়ী, এবং অন্যান্য আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা অনুযায়ী এটি ভ্যারি করছে। আমরা দেখছি ক্রেতারা কিন্তু তার বাইকটি বুঝে নিচ্ছেন। একটু কথা বলা যায় ভাই? আপনি বোধহয় আপনার বাইকটি একটু, আমরা যদি ঘুরে দাঁড়াই, আপনি বোধহয় আপনার বাইকটি আজকে, আমার দিকে ঘুরে দাঁড়ালে ভালো হয়। আপনি বোধহয় আজকে আপনার বাইকটি বুঝে নিতে আসলেন, তাই কি? আমি আসলে বাইক বুঝে নিতে আসিনি, আমি দেখতে এসেছি, চয়েস করতে আসছি যে কোনটা প্রিফারেবল হবে আর কি। আপনি কি বাইকার, নিয়মিত বাইক চালানো হয়? নিয়মিত বাইকার। আচ্ছা, এই যে রয়্যাল এনফিল্ডের ব্যাপারে বাংলাদেশের বাজারে এত বেশি আগ্রহ, এত উৎসাহ, একজন বাইকার হিসেবে কি মনে হয় কেন এই আগ্রহ, উৎসাহ? আসলে এটা অনেক পুরাতন বাইক, মানে এটা বাংলাদেশে প্রথম হায়ার সিসি ধরতে গেলে এটাই অ্যাপ্রুভ হলো বলা যেতে পারে। আর এটা তো মানুষের একটা ইমোশনের জায়গা, রয়্যাল এনফিল্ড মানে হচ্ছে ইমোশনের জায়গা, এছাড়া কিছুই না। আর বাংলাদেশের জন্য তো এটা একটু টাফ রাইড করা আর কি, কারণ ঢাকার রাইডে রাস্তায় আপনার ট্রাফিক জ্যাম অনেক হাই, টাফ, বাট এটা একটা ইমোশন। আপনি বলছিলেন এটি একটি ইমোশন। এই যে ঢাকা, বাংলাদেশে আমি যদি ভুল না করি 5টি মডেল নিয়ে এসেছে রয়্যাল এনফিল্ড। এর মধ্যে কোন মডেলটি আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন? আমার ব্যক্তিগত ক্লাসিক মডেলটা পছন্দ, রয়্যাল এনফিল্ড ক্লাসিক। আসলে পছন্দের কোনো বিশেষ কোনো কারণ থাকে না, ওটা ভালো লাগে আমার কাছে, ওর গেট আপটা, কালারটা ভালো লাগে। আমাদের এই ভাইও নিয়েছে অলরেডি, তিনি নিয়েছেন, তিনিও কিছু বলতে পারবেন। আমার মূলত পছন্দ ক্লাসিক 350 বুলেট। আচ্ছা, বুলেটটা আপনি কি বুক করেছেন? আমি বুক করেছি। কবে নাগাদ বুক করলেন? আমি বুক করেছি লঞ্চের 1 সপ্তাহ পরে বুক করেছি। আমার ডেলিভারি ডেট হচ্ছে 22শে মে। 22শে মে। আমরা দেখছি যে বুলেটটার বিষয়ে মানুষের আগ্রহ একটু বেশি। কি মনে হয় আসলে কেন? বুলেটটা আগ্রহ এই কারণে যে এটা একটা ব্র্যান্ড, আর তারপরে এটা হচ্ছে আপনার রাজকীয় একটা ভাব আছে বুলেটে, এর জন্য এটার প্রতি আগ্রহ বেশি মানুষের। আমারও সেদিক থেকে এটার প্রতি একটু আগ্রহ বেশি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরেকজন ক্রেতার সাথে, উনি জানাচ্ছিলেন যে উনি অক্টোবর মাসের শেষের দিকে বাইক অর্ডার করেছেন, ওনার ডেলিভারি পেতে বেশ অপেক্ষা করতে হবে। আমরা দেখছি এখানে কর্মীরা কিন্তু বাইকগুলোকে প্রস্তুত করছেন, মোটরসাইকেলগুলোকে প্রস্তুত করছেন তাদের ক্রেতাদের হাতে তুলে দেওয়ার জন্য।
এখানে যে বাইকগুলো যেগুলো ক্রেতাদের হাতে পৌঁছানো হবে সেগুলো কিন্তু থরে থরে সাজানো হচ্ছে। আমরা কিন্তু বেশিরভাগ ক্রেতার সাথে কথা বলে দেখছি যে তারা এই যে বুলেট বাইক, যেটি রয়্যাল এনফিল্ডের 350 সিসির, এই বাইকটি বেশি পছন্দ করছেন, এই বাইকটি বেশি নিচ্ছেন। আরো বাইক এখানে সাজানো হচ্ছে, নিয়ে আসা হচ্ছে, যে বাইকগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলোকে প্রস্তুত করা হবে। আপনাদের যদি জানিয়ে রাখি, গত রয়্যাল এনফিল্ড ঠিক বর্ষ পুরনো একটি বাইকের কোম্পানি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহ, জার্মান বাহিনীর জন্য, সেনাবাহিনীর জন্য আহ, আহ, প্রথম সেনাবাহিনীর জন্য বাইক তৈরি করেছিল। এরপর থেকে কিন্তু এর ডিউরেবিলিটি যেটি, সেটি নিয়ে কোনো প্রশ্নের জায়গা নেই, যেহেতু সেনাবাহিনী এই বাইকটি চালিয়েছিল। এরপর রয়্যাল এনফিল্ড কিন্তু ভারতের বাজারে অনেক দিন ধরেই চলছে। রয়্যাল এনফিল্ড যে ভারতীয় একটি কোম্পানি এটি উৎপাদন করছে বর্তমানে। ইফাদ মোটরস, বাংলাদেশের ইফাদ মোটরস তার সাথে ভাবে বাংলাদেশে যে কারখানা, এটির কারখানা প্রস্তুত করেছে এবং সেখানে বাইক, সেখান থেকে বাইক তৈরি করা হচ্ছে, ম্যানুফ্যাকচার হচ্ছে। গত 22 অক্টোবর অফিসিয়ালি এই বাইকের যে বুকিং, সেই বুকিং শুরু হয়। এরপর দীর্ঘ অপেক্ষার পরে আজকে 12ই জানুয়ারি এই বাইকটি ডেলিভারি হচ্ছে। আমরা ঠিক কতটি বাইক আজকে ডেলিভারি হবে বা কতজন ক্রেতা তাদের পছন্দের স্বপ্নের বাইকটি আজকে বুঝে পাবেন, সে ব্যাপারে কোনো তথ্য আমরা, নির্দিষ্ট তথ্য আমরা পাইনি। তবে আমরা যখন এসেছিলাম তখন যে পরিমাণে বাইকের উপস্থিতি এখানে দেখেছি, যে পরিমাণে বাইক এখানে রাখা ছিল, তা কিন্তু অনেকাংশেই এখন কমে গেছে। ক্রেতারা তাদের পছন্দের বাইকগুলো এখান থেকে বুঝে নিচ্ছেন। একজন ক্রেতা তার বাইকটিকে পরীক্ষা করছেন, আমরা দেখছি। রয়্যাল এনফিল্ড বুলেট, বেশিরভাগই এখানে রয়্যাল এনফিল্ড বুলেট। এখানে একটি আছে হান্টার নীল রঙের, এটির দাম তুলনামূলক কম। একজন ক্রেতার সাথে আমরা কথা বলে জেনেছিলাম যে তার বাইকটি তিনি নিয়েছেন, হান্টার বাইকটি 3,65,000 টাকায়। যদি একটু একটু বাইরে বাইরে গিয়ে দেখাই যে আজকে এই যে যে মোটরসাইকেলগুলো, এই মোটরসাইকেলগুলোর ডেলিভারি উপলক্ষে কিন্তু বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। শোরুম কর্তৃপক্ষের পক্ষ থেকে যেন ক্রেতারা তাদের পছন্দের বাইকটি বুঝে নিতে পারে।